বৃহস্পতিবার দোকান রক্ষা কমিটির সদস্যদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হলো তুফানগঞ্জ পুরসভার কনফারেন্স রুমে। উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারপারসন কৃষ্ণা ঈশ্বর, ভাইস চেয়ারম্যান তনু সেন সহ অন্যান্য কাউন্সিলররা। দোকান রক্ষা কমিটির সভাপতি মনোরঞ্জন সরকার বলেন, রাস্তার দাবিকে আমরা পূর্ণ সমর্থন জানিয়েছি, তবে আমাদের যেখানে দোকান রয়েছে আগামী দিনে যেন সেখানে ব্যবসা করতে পারি সেই দাবি রেখেছি। এ ব্যাপারে চেয়ারপারসন কৃষ্ণা ঈশ্বর বলেন, ব্যবসায়ীরা আবেদন জানিয়েছেন, পরবর্তীতে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। পুরসভা মিটিং করলো আজকে, আমাদের ডেকেছিল। আমরা এর আগের দিন যে বিজ্ঞপ্তি জারির দিন যেটা নাকি বলেছিলাম যে আগেই জারি করা হবে না, আমাদের সঙ্গে কোনো কথাই হয় নাই। পুরো চেয়ারম্যান সাহেব আমাদের ডাকে নিয়ে নেয়, তা সেটাই আজকাল ডাকলো। আলোচনা হলো যে উভয় পক্ষে দিয়ে যাতে নাকি রাস্তাটাও হয়, ড্রেনটাও হয়, পাশাপাশি দোকানও থাকে, এই ধরনের একটা সৌহার্দ্যপূর্ণ কথাই হলো। আপনারা কি দাবি জানালেন? আমরা দাবি জানালাম রাস্তা হবে, ড্রেনটাও হবে, পাশাপাশি দোকানটাও থাকবে, হয়তো বা মাপে কম হবে। কোন জায়গায় দাবি জানালেন? যেখানে আছি সেখানে, এখানেই পিছিয়ে আর। আপনারা কতজন দোকানদার আছেন? আমরা আছি 50-60 জন। সবার কি হোল্ডিং নাম্বার আছে? হ্যাঁ আছে। আপনারা কি হোল্ডিং নাম্বার বেশি দাবি করছেন? আমি হোল্ডিং নাম্বার বেসিসে দাবি করি, এবং হোল্ডিং নাম্বার ছাড়াও ওই দিকে দ্যাটস নট আওয়ার লুকিং ম্যাটার, সেটা আমরা দেখিনি। আমাদের যেটা এইখানে যেটা আছে সেটাই আমাদের মেনলি এইটা। চেয়ারম্যানের আছে হোল্ডিং নাম্বার? হ্যাঁ। কতজনের আছে হোল্ডিং নাম্বার? 50-52 জনের আছে। চেয়ারম্যান কি আশ্বাস দিলেন? চেয়ারম্যান এবং অন্যান্য আরও কাউন্সিলররা ছিলেন, তারা বললেন ঠিক আছে, দেখছি ব্যাপারটা যাতে নাকি সুষ্ঠু মীমাংসা হয়, সেই জন্য আমাদেরকে অন্যত্র নির্বাচনের কথা বলেছিল, আমরা সেটাতে রাজি হইনি, আমরা অন্যত্র যাব না। তার মানে কি জট কাটলো না? জট একটা সৌহার্দ্যপূর্ণ আলোচনায় আসছে, পরবর্তীতে বসে হয়তো ফাইনাল হবে। পরবর্তীতে কি ত্রিপাক্ষিক বৈঠক হবে? হ্যাঁ। কাদের সাথে হবে? চেয়ারম্যানের সঙ্গে, ব্যবসায়ীদের সঙ্গে, চেয়ারম্যান এলপি সাহেব থাকবেন, এইগুলোর সঙ্গে হতে পারে। মনোরঞ্জন সরকার। আপনাদের কমিটির নাম কি? আমাদের কমিটির নাম দোকান রক্ষা কমিটি। রাস্তার ব্যাপারে আলোচনা হইতে পারে, একবারের জায়গায় 10 বার আলোচনা হতে পারে, আলোচনার মাধ্যমে সমাধান হইতে পারে। রাস্তার ব্যাপারে আলোচনা হইতে পারে, একবারের জায়গায় 10 বার আলোচনা হতে পারে, আলোচনার মাধ্যমে সমাধান হইতে পারে। আমি সেদিন তো আমি অ্যারেস্ট করাই